হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ডিমের একটা অনন্য রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে নতুন ধরনের রেসিপি। আর ডিমের একঘেয়ে রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন। আজকে এই ধরনের রেসিপিটা খান, খুব ভালো লাগবে। আমি এখানে 5খানা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি মাঝখানটা। দেখুন আমি কীভাবে কাটছি। এইবারে ভেতরে কুসুমটা আমি বার করে নেব। নিয়ে সাদা অংশটাকে আবারও আরেকটা ভাগ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ডিমগুলো কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারে নতুন ধরনের। অনেকেই হয়তো এই ধরনের রেসিপি আগে কোনোদিনও খাননি। খুব ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সত্যি বলছি, একেবারে নতুন ধরনের। আর বানানোটা একেবারেই সোজা। দেখুন সবগুলো ডিম আর কুসুমটাগুলোকে আমি আলাদা করে রেখেছি, আর ডিমের সাদা অংশটা কেটে নিয়েছি। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা আমি কেটে নিচ্ছি। আলুগুলোর খোসা কেটে নিলাম। আমি এখানে 3খানা আলু দিয়েছি। আপনাদের পছন্দ মতো আলুর সংখ্যা বাড়াবেন কমাবেন। আমি আলুগুলোকে ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটো হবে না। আমি আলুটাকে একটু ভাপিয়ে নেব। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তো একটু ভাপিয়ে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর স্টার্চটাও পরিমাণে অনেকটা কমে যাবে। আমি এখানে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটাকে গ্রেট করেও নিতে পারেন। আমি এখানে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু স্বাদ একেবারে অসাধারণ। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, দেখুন। এবার সরিয়ে রাখছি। আমি একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আমি একখানা ছোটো সাইজের টমেটোই দিলাম। একটা গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি কিছু কাজু দানা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। সমস্ত মশলা একসঙ্গে দিয়েই আমি গ্রাইন্ডটা করে নিচ্ছি। রান্নাটা কত স্মুথ হয়েছে দেখুন। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। একটুখানি লবণ দিয়ে দিলাম 1 চিমটা। তো লবণটা দিলে পরে সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকে না। এবার ভাপানো আলুটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, বলেইছি আপনাদেরকে। এবার এর ভেতর 1 চিমটা হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, আপনারা যদি আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে একটু ভেজে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আলুর কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে আলুটা বেশ সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভিতরে। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে। একটু ভাজা ভাজা মতো করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এই 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু গন্ধটা বেরোতে শুরু করবে। একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি যাতে পোড়া না লেগে যায়। মিনিট খানেক পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবো, পেঁয়াজে কাঁচা ভাবটা যেন না থাকে। এবারে আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দিয়ে করলে পরে তাড়াতাড়ি হয় রান্নাটা, সেই জন্যই ঢাকা দিয়ে দিয়েছিলাম।
আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে পোড়া না লেগে যায়। প্রয়োজনে অল্প অল্প জল দেবেন এর ভেতরে, আর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার ভেজে রাখা আলুটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। যত ভালো করে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। মিনিট খানেক ভালো করে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন দেখেই মনে হচ্ছে কষানোটা সুন্দর হয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। 2-3 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখেই মনে হচ্ছে আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। ভাপানো ছিল, তারপরে ফ্রাই করাও ছিল, তাহলে এই সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এবারে আমি ডিমের সাদা অংশটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক খুব ভালো করে মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। টমেটো পড়েছে, দই পড়েছে, তাই একটু চিনি দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তবে আপনার যদি মনে হয় এটা অ্যাভয়েড করবেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দেবো কুসুমটা, ডিমের কুসুমটা যে আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে, হয়েই গেছে প্রায়। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এর ভেতরে আমি মিশিয়ে দেবো গরম মশলা। 1/2 টি চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো গোলমরিচের গুঁড়ো। অসাধারণ টেস্ট হবে। আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। বন্ধুরা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর টেস্ট কিন্তু একবারে ফাটাফাটি, সত্যি বলছি। লুচি, রুটি, পরোটা দারুণ খেতে লাগবে, ভাতের সাথেও কিন্তু মন্দ লাগবে না। ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের জন্যে। ঢাকা তুলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কি একেবারে নতুন ধরনের রেসিপিটা না? ডিমের একঘেয়েমি একেবারে নেই। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা আমার সাপোর্টই আছেন, আরও সাপোর্ট করার জন্যে আপনাদেরকে রিকোয়েস্ট করব। এখনও রুটি তৈরি হয়নি, তাই ভাতের সাথেই আজকে এটা খেয়ে নেব। রাত্রে খাবো রুটির সাথে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো? আর দেখলেন তো একেবারেই ঝামেলা কম। ডিমের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, আর সব খেতে খেতে একেবারে একঘেয়েমি হয়ে গেছে। তা চলুন না আজকে এটা বানিয়ে খান। দেখলেন তো কোনো খরচই নেই। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।